হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট আলু। এই আলুটাকে বলে এখানকার, আমাদের এখানে দেশি আলু বলে। একদম ছোট ছোট হয়, এরকম গোল গোল টাইপের। এই আলুটা দিয়ে মানে তরকারি খেতে যা লাগে না, একদম দারুণ টেস্ট এই আলুটা খেতে। তো এই আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এটাকে ছুলে নিব, ঠান্ডা করে নিচ্ছি। এই আলুটা দিয়ে যে কোনো মাছের ঝোল, ডিম, পনির যেটাই মানে খাওয়া যায়। এমনি আলুর দম দারুণ লাগে এই আলুটা। আমাদের এখানে কুচবিহারে এই আলুটা পাওয়া যায়, খুব টেস্টি আলুটা খেতে। দেশি আলু বলে এখানকার লোকেরা এটাকে। তো এই আলুটা দিয়ে আজকে আমি রান্না করব ঝোল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আলুগুলোকে আমি এখন ছুলে নেব। তো পনিরগুলোকে সাইজ করে কেটে দিচ্ছে সুন্দর করে, এক সাইজ মতো সবগুলো কাটছে। আর ওইদিকে আমি আলু ছুলছি, সেদ্ধ করা হয়ে গেছে আলু, সেটাই ছুলে নিচ্ছি। আলুগুলো ছোলা হয়ে গেছে, দেখুন কি সুন্দর, একদম কুলের মতো লাগছে। এই আলুগুলো ছুলতে একটু কষ্ট, কিন্তু খেতে ভীষণ টেস্ট, দেশি আলু। তো ওদিকে পনির কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মশলাগুলো বেটে নেব। তো বন্ধুরা, ঘরে আদা শেষ হয়ে গেছে, তো এখন আমি যাব আদা আনতে। আমাদের পেছনে অনেকগুলো আদা গাছ আছে, ওখান থেকে দেখি কতটুকু। তো এখন যাচ্ছি আদা আনতে। এই যে আদা পেছনে এসছি, এই বস্তাগুলোর মধ্যে আদা লাগিয়েছিল, তো গাছগুলো এখন মরে গেছে, দেখি কতটুকু। তো এই যে আদা গাছ, সেটার মধ্যে আদা, এই যে আদা, এটা দিয়ে তুলছি, দেখি কতটুক পারি বের করতে। মাটিটা খুব শক্ত হয়ে গেছে, এর জন্য আদাগুলো বড় হয়নি। এত বস্তার ভিতরে এত মাটি দিয়েছে, পুরো শক্ত হয়ে গেছে এই যে। কিন্তু এই আদাটা অল্প দিলেই ভীষণ টেস্ট, সেন্ট হয় একদম। গাছের আদা তো, ঘরের লোকাল আদা, এটা তুলতেই পাচ্ছি না। এই যে দেখুন আদা, এই যে এতটুকু পেলাম। এই যে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই যে এতটুকু আদা উঠিয়েছি, ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি পনিরের ঝোলে পুরোটা লাগবে না, যতটুকু লাগবে ততটুকু এখন কেটে নেব। আদা, কাঁচা লঙ্কা এখন আমি বেটে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল।
মশলাটা বেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে। ভাজা হয়ে গেছে, এখন পনিরগুলোকে উঠিয়ে নেব। পনির ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব একটু। আলু ভাজা হয়ে গেছে, তো এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি আর একটু তেল আলু ভাজার তেলের মধ্যে। তেজপাতা, পাঁচফোড়ন, বেটে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলা ভাজা হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। নুন, ঝোল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলটা উতলে গেছে, এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। আর একটু জাল করে নেব। তো ঝোলটা হয়ে এসছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। পুরা পনিরটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, এরকম ছোট ছোট দেশি আলু দিয়ে পনিরের ঝোল খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।